আগে বাড়ির মালিক হই, আগে জমির মালিক হই। হ্যাঁ, জমি ভাগ নিয়ে অনেক কথা হলো, অনেক ভিডিও হলো, অনেক কিছু আমাকেও কমেন্ট করা হলো, তো আমাকে তো সেটা কথা নিয়ে কথা বলতে লাগবে। আচ্ছা, এর মধ্যে কল্পনার কমেন্ট বক্সে আমি দেখা পর্যন্ত 296টা শুধুমাত্র পজিটিভ কমেন্ট। হ্যাঁ, এটাই হচ্ছে পজিটিভিটির এফেক্ট অফ পজিটিভিটি। আমি বলেছি না, কল্পনাকে ধীরে ধীরে এই পজিটিভিটি দিয়েই জিততে হবে। কিছু কিছু একদম ঘোর বড় ব্লগারের সাপোর্টার, যারা কিনা আমাকে বিনা সাবুনে বিনা ভ্যানিশে ধুয়ে দিয়েছে, এরাও এখন কল্পনার সাপোর্টে গিয়ে দারুণ দারুণ মিঠা মিঠা প্যারা প্যারা কমেন্ট করছে। তাতে কি আমার হিংসা হচ্ছে? একদমই না, একদমই না। আমি দেখেছি আমি কাকুলি নাম ধরেই ডাকছি, সে কমেন্ট করেছে কল্পনাকে এবং বলেছে যে যারা তোমাকে নিয়ে এতদিন অনেক নেগেটিভ কথা বলেছে, অনেক, কারণ কাকুলি তো আমার কমেন্ট বক্সে থাকে, ওরা জানে এই লোকগুলি আমাকে অনেক নোংরা নোংরা কমেন্ট করেছে। তো সেখানে এখন কল্পনাকে নিয়ে গিয়ে পজিটিভ কমেন্ট করছে, ভালো থাকো, এটা হোক সেটা হোক। এটা কি হিংসা করছি আমি? একদমই নয়, একদমই নয়। এটাই তো জিত, এটাই তো জিত। এরা বড় ব্লগারের পা চাটতো, তার জন্য আমাকে সে নোংরা নোংরা গালি করতো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এরা কল্পনাকে পজিটিভ কমেন্ট করছে। আমি তো এটাই চেয়েছিলাম, পজিটিভ লুকটা তুলে ধরা, নেগেটিভ লুকটা না। পজিটিভ লুক তখনই তুলে ধরতে পারে যখন আমি আমার চারপাশে কোনো রকম নেগেটিভ ক্রাইটেরিয়া রাখবে না। কাকুলি দিয়ে এরা হচ্ছে 2 নম্বরই পাবলিক। হ্যাঁ, চোরকে বলবে চুরি কর, গৃহস্থ বলবে সজাগ থাকবে। হ্যাঁ, কল্পনাকে এগুলি বুঝতে লাগবে যে এরা আমাকে পজিটিভ কমেন্ট করছে, অ্যাকচুয়ালি তো এরা পজিটিভ ভিউয়ার্স নয়। কিন্তু না, সেই নেগেটিভ লোকরা যখন পজিটিভ কমেন্ট করছে, ঠিক আছে, তবে এদের সাথে কোনো রকম সখ্যতা বা এদের সঙ্গে কোনো রকম কমেন্ট এক্সচেঞ্জ করার আগে কল্পনাকে ভাবতে হবে। এবং এরকম 2-3টে আইডি মোটামুটি আছে, তাদেরকে না, আমি কখনোই বলবো না এদেরকে দূর করে দাও কল্পনা, এটা বলবো না। কেন বলবো না? কারণ এরা এখন কোনো না কোনোভাবে কল্পনা যে ভালো বুঝতে পারছে। আর তার থেকেও বড় কথা, এদের আমার ঘর থেকে এরা একদম, এদের মধ্যে একজন তো প্রচণ্ডভাবে আমার ফ্যান ছিল, এতটাই ফ্যান বা ভাতের মার বা যেটাই হোক ছিল, এটা এই অবস্থা, সে দেখা করতে চেয়েছিল আমার সাথে। আই সেড নো। আর ওই নো, ও কিন্তু প্রিয়া টিয়ার ফ্যানটেন না। যেহেতু আমি দেখা করব না, সেহেতুই রে রে রে, কারণ জ্বালাটা অনেক অনেক দিকের হয়, তাই না? এরকম 2-4টা মাছি তাড়ানোর অভ্যাস আমাদের আছে, তাই না? থাকে গাছ বনে বাদরে শৌচালয়ে এরকম মাছি, নোংরা মাছি থাকে, যারা সব জায়গাতেই উড়ে উড়ে বেড়ায়। হ্যাঁ, সেটা ওরা কখনো দেখবে ঠাকুরের সামনে ভগবানের থালায় গিয়েও আমরা মাছি দেখতে পাই, আম কাঁঠাল ভোগ দিয়েছি, আবার কখনো শৌচালয়েও দেখবো মাছি উঠছে। এরকম মাছিরা উড়ে দেয়, তাই এদেরকে একটু বুঝে খেলতে লাগবে, বুঝলে কল্পনা? উড়িয়ে দিতে বলবো না, কিন্তু একটা কথাই বলবো, সাবধান। কারণ 2 ঘাটে পা রেখে কোনো মানুষ চলতে পারে না। এরা 2 দিকে পা তুলছে এবং ভীষণই নোংরা এরা। এদের মধ্যে একজন তো প্রচণ্ড নোংরা, বলো না, প্রচণ্ড প্রচণ্ড নোংরা এবং ডেঞ্জারাস। নোংরার থেকে বড় হচ্ছে ডেঞ্জারাস। মানে সারাদিন শুধুমাত্র যে কল্পনা বা প্রিয়া না, যে কোনো লোকের কমেন্ট বক্স এদেরকে পাবে। হ্যাঁ, মানে কাজটাই হচ্ছে এটা করা, আর কিছু না। আচ্ছা, তো এইবার জমির ভাগ নিয়ে অনেকের প্রশ্ন, দিদি আপনি একটু নিউট্রাল কথাবার্তা বলেন, বুঝতে পারছেন না জমির ভাগটা কল্পনা বেশি পেয়েছে। শুনুন, জমির ভাগটা কল্পনা করেনি, জমির ভাগটা সেই ভাসুর, যে কিনা প্রশংসা একদম মুগ্ধ, সেই ভাসুর করেছে। এবং জমিটা এখন একদম কাগজে পত্রে সার্টিফাইড, কল্পনা লিখেছে, অরিজিনাল এবং সার্টিফাইড। এখানে অনেকে বলছে যে আহা আহা উহু, তোমার তো 1 খান পুত্র, আমার তো ওর তো 2 খান পুত্র, জমিটা তোমরা একটু কম নিলে পারতে কেন? এটা কোথায়, কোন ভাষাতে লেখা আছে? এর 1 খান হইলে, এর 2 খান হইলে, আজকে কল্পনার 3 খান হলে কল্পনা বেশি নিতে পারতো? এটা তো হয় না। বাবার সম্পত্তি সমান ভাগ, তার 1 খান, কারোর 4 খান, কারোর 3 খান দেখে সম্পত্তি ভাগ হয় না। যেটুকুন জমি ওটুকুন ভাগ, বাবার সম্পত্তি আদা আদা, হ্যাঁ, প্যার কা ওয়াদা, 50-50। তাহলে কল্পনা বেশি নিয়েছে, ও কম নিয়েছে, তাহলে তো ওই দাদাটা মূর্খ যে এসেছিল, তাই না? আচ্ছা দিদি, আপনি জানেন না ওই যে দোকানটা, ওটা দুটোই কল্পনা পুরোটা পেয়ে গেছে। এইবার দোকানটা নিয়ে কিছু কথা বলছি। এটা বহুদিন আগে 2022-এ প্রিয়া আমাকে বলেছিল। কোথায় বলেছিল? কমেন্ট বক্সে বলেছিল।
ওইটা ছিল একটা ছোট্ট ডোবার মতো পুকুরের মতো জায়গা, সেখানটাতে মাটি ফেলে একদম পিলার দিয়ে পাক্কা ঘর তুলেছে কল্পনার বর। পুরো কষ্টাই কল্পনার, একটা পুকুরকে রীতিমতো বিল্ডিং ঘর, দোকান ঘর বানিয়েছে দুই বউকে ব্যবসা করার জন্য, এবং প্রচুর লোকসানের সম্মুখীন হয়েছে। কাপড়ের ব্যবসা ছিল, প্রচুর কাপড় নষ্ট হয়েছে। বিউটি পার্লার খোলার পর সবাই জানি বিউটি পার্লার একটা চেয়ার, একটা বড় মিরার মিনিমাম তো লাগবে। এই পুরো কষ্টটাই বিয়ার করেছিল কল্পনার বর, কারণ ভাই কিচ্ছু করে না, অকর্ম ভাই, যাকে কিনা গাড়ি কিনে দিয়েছিল সেটাও কন্টিনিউ করতে পারে নাই, নিষ্কর্ম ভাই বিয়ে করে বাচ্চা পয়দা করে ফেলছে তার জন্য, সংসার চালানোর জন্য, কারণ একা কত টানবে, তাই এটা করা হয়েছিল। কিন্তু তারপর দুই বউয়ের এত প্রেম, কাঁঠালের প্রেমের জন্য ওই ব্যবসাটা চলেনি। তখন আমাকে প্রিয়া লিখেছিল, দিদি আমরা ওই দোকানটা নেবই না, মানে কারণ এখানে ওর ভাসুর দাদার প্রচুর খরচ গেছে দোকানটা তৈরি করতে। শ্বশুর মশাই ওই দোকানটা কল্পনাকে দিয়ে দিয়েছে, তার বিনিময়ে শ্বশুর মশাই বড় ব্লগারের বরকে একটা জমি দিয়েছে। আর সুপুরি গাছের যেই জমিটার কথা তোমরা বারবার সবাই বলছো এটা পেয়েছে এটা পেয়েছে, এটা কিন্তু কল্পনার বরের নিজের টাকা দিয়ে কেনা, যেটা কিনা কল্পনা নিজের ভিডিওতে আউট করার আগেই, যেই মানুষটি ঘরের কথা কখনোই বাইরে বলে না, মানে বড় ব্লগার, সেই আউট করে বলেছিল ভাসুর দাদা জমি কিনেছে, ভাসুর দাদা জমি কিনেছে। হ্যাঁ, সব কিছু, যে কারণ গত বছর যখন আমি কল্পনাকে বকা দিয়েছিলাম, কল্পনার শ্বশুরের কাজের পর কল্পনা দেয় আরেকটা দোকানও, এই দুটো দোকান ছাড়াও কল্পনার বর আরেকটা দোকানও কিনেছে, এবং সেই দোকানটার কাজ চলছিল। তখন আমি বলেছিলাম কেন বলতে গেলে, পরে বলতে লোক তো তোমাকে এমনিই খুঁটে খাচ্ছে, এটা না কদিন পরেই বলতে। তখন আমাকে অনেকে, দিদি জমি কেনার কথাটা কিন্তু কল্পনা বলেনি, কল্পনার বর জমি কিনেছে, কিন্তু ছোট ভাইয়ের বউ ভাসুরের উন্নতিতে খুশি হয়ে এটা অ্যাডভান্স বলে দিয়েছিল। তাই এইবার যাতে এই দোকানটা কিনেছে বা এই দোকানটার কাজ করছে এটা যাতে আউট হওয়ার আগেই কল্পনা বলে দিয়েছে। তাহলে ওই যে সুপুরি গাছের জমিটা যেটা কিনা বড় ব্লগার পেয়েছে, এটা সম্পূর্ণভাবে একান্ত আপনভাবে কল্পনার বরের টাকায় কেনা। ওটা কেন পেয়েছে? কারণ বাড়ির ভেতরে টিনের ঘর পর্যন্ত একটা ওয়াল মাপক জমিটা ওটা ও পাবে, আর তার বিনিময়ে এইখানের এই জমিটা দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে সুপুরি গাছের জমিটা দিয়ে দিয়েছে, প্লাস ও যেহেতু দোকানের জায়গাটা পুরোটা নিয়েছে, তার জন্য শ্বশুরের আলাদা লাগোয়া জমি ওটাও কিন্তু বড় ব্লগারের হাজব্যান্ড পেয়ে গেছে। মানে পুরোপুরি জমিটা একদম নির্ভেজালভাবে ভাগ হয়েছে। সুপুরি গাছের জমিটা দেখার পর অনেকেই ভাবছে এটা কল্পনার শ্বশুরের, না, এটা কল্পনার বরের নিজের পকেটের টাকা দিয়ে কেনা। ওই দিকের ঘরটাও পাবে বলে এখান থেকে কিছু জমি দিয়ে দিয়েছে, মানে গিভ অ্যান্ড টেক হয়ে গেছে। আর দোকানের একটা পুকুর ছিল, সেটাতে তো পুরো খরচটা ও দিয়েছে। দোকানের সেই জমিটার বিনিময়ে আরেকটা জায়গা, সেম ল্যান্ড ভ্যালু বড় ব্লগারের বর পেয়ে গেছে। তাহলে আর কি রইল বাকি? ভাগাভাগিটা কোথায়? ওই আরেকটা যে জমি আছে সেই জমিটার আদা আদা হয়েছে। তাহলে তো হয়ে গেল, আদা আদা হয়ে গেছে, তার মানে পুরো ব্যাপারটা ইকুয়ালি ডিভাইডেড। এখন বলছে না, ইকুয়ালি ডিভাইডেড হবে না, তুমি তো একটু কম নিলে পারতে। কেন? কারণ দুই সন্তানের মা, তারপর এক সন্তান অসুস্থ, তোমার তো চাকরি আছে। কেন? আপনারা শোনেন না, বড় ব্লগার এক সপ্তাহে 3 লাখ টাকা খরচ করতে পারে। আই এম বড়লোক, আই এম বড়লোক, আই এম বড়লোক বলে। এইরকম খাট শাশুড়ি দিয়েছে, আমি চাইলে 10টাই কিনতে পারি। শুধু তাই না, 3 লাখ 4 লাখ ওর সত্যি কথা বলতে প্রচণ্ড খাটতে পারে। ওর যদি কখনো ভিডিওতে ভিউজ 1 লাখ 1.5 লাখ হয়, তখন কিন্তু মাসের ইনকাম 3 লাখ 4 লাখও হতে পারে। প্লাস তো ওর ওটা আছেই, ও কি যে করে বলে ব্র্যান্ড প্রমোশন, কি করে না ওগুলো। সেখানে একটা চাকরিয়ানের কিন্তু লিমিটেড, চাইলেই এই মাসে আমি 3 লাখ রোজগার করব, চাইলেই নেক্সট মাসে আমি 50,000 টাকা রোজগার, 5 লাখ করবো বা 2 লাখ করবো, হয় না। তার চাকরির স্যালারি ফিক্সড, তার ইনকাম ট্যাক্স পে করতে লাগবে সেটা ফিক্সড, তার সব কিছু ফিক্সড।
সেখানে দাঁড়িয়ে তাকে ওই অল্প অল্প করে জমিয়েই করতে লাগবে। সেখানে যে কিনা এত এত লাখ লাখ টাকা ব্র্যান্ড প্রমোশন, মিউচুয়াল ফান্ড, ফিক্সড ডিপোজিট, একটাও আমার কথা না। আমি কোনো কথা ভিডিওর বহির্ভূত বলিনি, নিজেই বলেছে 5 বছর আগে মিউচুয়াল ফান্ডের টাকাটা আজকে বেশি হলো, বললো না 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 ফিক্সড করে দাও। নিজেই বলেছে যে আমি চাইলে জমি, একটা ভালো জমি কিনে 2 ছেলের জন্য 2 রকম, মানে 2 সাইডে 2টো বাড়ি করবে, এবং মোটামুটি সেগুলি করার জন্য যতটুকুন টাকা পয়সার দরকার ও মোটামুটি ব্যবস্থা করে রেখেছে, করে ফেলেছে। কারণ ওর সঙ্গী সাথীরা কিন্তু স্বীকার করে ফেলেছে, ও এখন স্বীকার করছে। ম্যান্ডি বহুদিন আগে স্বীকার করেছে, সাধন সাথীর সাথী বহুদিন আগে স্বীকার করেছে যে যা জমিয়ে রেখেছি বসে খেয়ে আমরা রাজার হালে দিন যাবে। এই কথাটা সাথী বলেছিল, কথাটা আমরা কোনোদিনও ভুলবো না। কারণ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে নিয়ে ভিডিও করতো বলে তারপরে বিশাল হম্বি চম্বি তম্বি করে তারপরে আমরা কি করলাম, সবাই মিলে ওকে ছুঁড়ে ফেলে দিলাম। হ্যাঁ, সাথীর কথাই বলছি, ছুঁড়ে ফেলে দিলাম। নো ভিডিও, নো কমেন্টস, নাথিং। ভিউজ পড়ে ওই 12K, কখনো 11K, না না না, রিসেন্টলি তোমরা দেখবে গিয়ে, না দিদি মিথ্যে কথা বলবে না। হ্যাঁ, ওর বাবা মারা যাওয়ার পর একটু বাবাকে নিয়ে কান্নাকাটি দেখানোর পর কথাগুলি খুব অপ্রিয় বাট খুব সত্য। ওর মা ওর বাবার সাথে থাকতোই না, মা আরামসে বাপের বাড়িতে থাকতো, আর অসুস্থ মানুষটা যিনি কিনা চলতে পারে না, কথা বলতে গেলে মুখে কথা লাগায়, সেই মানুষটা থাকতো মেয়ের বাড়িতে। যত্ন মেয়ে করতো যতটুকুন পারতো, আর যেটুকুন মেয়ে পারতো না সবটাই সাথীর বলা। ওর ননদ যে থাকে, সাথী বলতো আমি আর কি করি, আমি বাবাকে একটু ভাতটা বেড়ে দিই, কিন্তু ভাতটা খাওয়ার পর উঠে গিয়ে এটো মুখটা ধোয়ার মতো ক্ষমতা ওর বাবার ছিল না, সেই মুখটাও ধুয়ে দিত ওর ননদ। যে ননদ ছোটবেলা বাবাকে হারিয়েছে, তাই বাবার প্রতি যে কর্তব্য করতে পারেনি বা বাবার প্রতি যে স্নেহটা, সে ননদ করে বেড়াতো। তো সেখানে গিয়ে তখন থেকে তার আবার একটু একটু করে ভিউজ হয়েছে এই ঘটনাটা ঘটার পর। কিন্তু আমাদেরকে এরকম মানে হম্বি চম্বি ভিউয়ার্সদেরকেও দিয়েছিল। তারপরে ভিউয়ার্সরাও টাটা বাই বাই সি ইউ এরকম করে তো ভিউয়ার্সরা। হ্যাঁ, যখনই কোনো ইউটিউবার বেশি মাত্রায় ভিউয়ার্স এই ভিউয়ার্স সেই কিছু কিছু ভিউয়ার্স এরকম, তারপরেই ভিউয়ার্সরা কিন্তু টাটা বাই বাই সি ইউ করে দেয়। আর টাটা বাই বাই সি ইউ করে দিলেই কিন্তু এই 6 লাখের ওপরে চ্যানেলের ভিউজ হতো 10K, 11K, 12K। আপনারা 31 দিন হচ্ছে ওর বাবা মারা গেছে না, কালকে না পরশু বলছিল ভিডিওতে, তার জন্য। হ্যাঁ হ্যাঁ, দেখি, বড় চ্যানেলের ভিডিও দেখি তো। তো এর আগে দেখবেন 1.5 মাস আগের ভিডিওগুলো দেখবেন, কোনো ভিডিওতেই 12K, 13Kর উপরে ভিউজ নেই। 5-6Kও হয় নাই, কিন্তু 12K, 13Kর উপরে হয়েছে। এটাকে বলে অহংকার। যেখানে কিনা ওর রেগুলার নর্মাল ভিউজ ছিল ওর 1.5 লাখ, 70K, যে কোনো ভিডিও দিলে ওর এরকম হতো 70K, 80K রেগুলার। সেখান থেকে ধারাম বারং করে এসে 16K আমরা ভিডিও করি। বেশি আমি খুব একটা বেশি ভিডিও ওকে নিয়ে কখনোই করিনি, আমার 2জন সহক্রিয়েটার খুব করতো, তো তাদেরকে খুব আঙ্গুল তুলে তুলে বকেছিল। আর বকার পরে আমাদের একটা তখন মিল থাকে, সবাই মিলে ছিল। কারণ একা একা কন্ট্রোভার্সি করলে সেটা হয় না, অপোনেন্ট থাকতে লাগে। তো যে একা একা যারা করেছে আমরা করবোই না ভেবে রেখেছি, বাস হয়ে গেল। আচ্ছা, তো তারপর কি হলো, সেটা হলো ওই জাগার ব্যাপারটা বোঝাতে পারলাম। সুপুরি গাছের যেই জায়গাটুকুন আছে, সেই জায়গাটুকুন বাবার সম্পত্তি নয়, এটা কল্পনার বরের টাকায় কেনা জায়গা। সেই জায়গাটা যেহেতু বাড়ির ভেতরের একটুখানি জায়গা। আচ্ছা, এইবার কথা হচ্ছে জমির কথাটা ভিডিওতে বলার কি দরকার ছিল, সাক্ষী রাখার দরকার ছিল সোশ্যাল মিডিয়াতে। ইয়েস, দরকার ছিল। কারণ সোশ্যাল মিডিয়াতে শ্বশুর কেন ভাগ করে গেল না, আমার যেটা শ্বশুর বলেছিল তোর 2 ছেলে ভাগ করে দিয়ে যা, ভাগ করে দিয়ে যা, কথাগুলি কিন্তু বড় ব্লগারই উঠিয়েছিল। এবং এটাও বলেছিল ওর এই ওয়াশরুম হয়ে গেলে পরে 2 বাড়ির মাঝখানে গেটটা বন্ধ করে দেবে। তোমরা যদি কারোর মাথাতে এটা না থাকে, বেরিয়ে যায়। গত বছর অক্টোবর মাসে যখন ও কাজ শুরু করবে বলে বলেছিল, তখন রেগুলারটা বলতে শুরু করেছিল যে এই বাড়িটার ভাগ হয়নি। আবার একবার বলছিল আমার ভাসুর দাদা ভাগ করে দিয়েছে। তখন আমি বলেছিলাম ভাসুর দাদা ভাগ করে দিয়েছে, তখন বলেনি কদ্দূর থেকে কদ্দূর করতে লাগবে, তো এটা কেমন ভাগ হলো। একবার বলছিল শ্বশুর মশাই ভাগ করে দেয়নি, যেটা শ্বশুর বলেছিল ভাগ করো, কারোর কথা শুনিনি, এরকম একটা করে রেখেছে, আমি কি করে এখানে ওয়াশরুম তুলবো, এরকম করে বলছিল। আবার বলছিল খুশি করার জন্য ভাসুর দাদাকে যে ভাসুর দাদা ভাগ করে, আমি তখন বলছিলাম কোনটা সত্য, শ্বশুর দাদা ভাগ, শ্বশুর মশাই ভাগ করে দিয়ে যায় নাই, না ভাসুর ভাগ করে দিয়েছে, ভাগ করে দিলে তো ভাগ হয়ে গেল। তো এই জমির কথা, ভাগের কথা কিন্তু বড় ব্লগারই তুলেছিল। এবং এইবারও ভাসুর পাড়া দেওয়া মাত্র 2 ভাইয়ের মাঝে মতের অমিল, ওই বর্ষারান্ত নিয়ে আর তিথি নিয়ে, তারপর
জমির এবার ভাগ হবে। তো এটা আগে আগে অ্যাডভান্স বক্তব্য দিয়েছে, এবং তার থেকেও বড় কথা, খুব সুন্দর একটা সুপরি গাছের যে জায়গাটা মাটি টাটি ফেলে একটু দেখবে উঁচু এবং প্লেন করেছিল বোধহয় বিশ্ববাবু, সেই জায়গাটা একটুখানি আমার কষ্ট লাগছে শুধুমাত্র সুপুরি গাছগুলোর জন্য। গাছগুলি বেশ তরতাজা হয়ে উঠেছে, হ্যাঁ, এগুলিকে উঠে অন্য জায়গায় লাগালে পর কদ্দূর হবে, সেটা কিন্তু সেই তুলেছে। আর শুধুমাত্র এটা নতুন কিছু না যে সোশ্যাল মিডিয়াতে প্রুফ রাখা, এখানে আমি একটা কনটেক্সট অ্যাজ রেফারেন্স টু ইয়োর কনটেক্সট বলতে করি। ভৌমিক আঙ্কেল আমার ভীষণ প্রিয় একটা মানুষ। কে? অর্পি সৌহার্দ্য, ইনসাইড আউট, পম্পি মানে সেন্সেশন, ওদের তো কিছু কমই নেই, কোটি কোটি টাকার মালিক। অর্পি সৌহার্দ্যর দুটা রেস্টুরেন্ট, একটা না, চলছে কিভাবে সবাই জানি, কেমন জায়গাতে লোকেশন, এবং একটা ফ্ল্যাট অপূর্ব, এটার দামই বোধহয় 1.5 কোটি টাকার মতো হবে। এছাড়া ওদের আছে একটা স্টুডিও, যেখানে ওরা প্রথম অনেক আগেই কিনেছিল শ্যুট করার জন্য, ওটা এখনো আছে। তাছাড়া আছে অর্পির বুটিক, যেখানে ও কাপড়ের বিজনেস করে, এক্সিবিশনে করে, এবং সেখানে অনেক ওয়ার্কার কাজ করে। তাছাড়া ভৌমিক আঙ্কেলের প্রথম জীবনে কেনা একটা 2 BHK, সেটাও রয়ে গেছে। তাহলে কতগুলি আছে? 2 BHK, একটা স্টুডিও, একটা 4 BHK যেখানে থাকেও না, 4 বা 3, বিশাল বড় বড়। আচ্ছা যাই হোক, 3 BHK, 2 BHK, একটা বুটিক, 2টো রেস্টুরেন্ট, প্লাস ভৌমিক আঙ্কেলের নিজের একটা বোলপুরে বাড়ি। কত টাকা হতে পারে? আচ্ছা, মেয়ে পম্পি, যার বর বিশাল পোস্টে চাকরি করে, যার নিজের একটা ফ্ল্যাট, তাছাড়া নিজে একটা দোকান দিয়েছে, প্লাস শ্বশুরবাড়ি তো আছেই, একমাত্র মেয়ে, মানে একটাই মেয়ে। তাদের কোনো কিছুর কমি নেই, না ছেলের কমি আছে না মেয়ের কমি আছে। তারপরও সেই ভৌমিক আঙ্কেল সোশ্যাল মিডিয়াতে আজ থেকে 1.5 বছর আগে একটা ভিডিও করেছিল, এবং ভিডিওতে মানে ওপরের দিকে উনি 2টো ফ্ল্যাট করছেন, ডাইনে বায়ে, এবং অন ক্যামেরায় নাতিকে দিয়ে মানে সৌহার্দ্যর ছেলেকে দিয়ে টস করেছে, কারণ 2টো ফ্ল্যাট ওনার সমান সমান, দুজনেরই মধ্যে 3টে রুম, দুজনেই ল্যাট্রিন বাথরুম, মানে সব যেটা হয় আর কি আমাদের যেরকম অ্যাপার্টমেন্টগুলি সমান সমান হয়, 4টা রুম 4টা রুম, 4টা বাথরুম, এরকম ওনারও সেম। তারপরেও উনি কোন ছেলে মেয়ে রাইট নেবে লেফট নেবে, হয় না অনেক সময় রাইটের সূর্যের আলো বেশি পড়ে, লেফট একটু কম পড়ে, বা আমি লেফটটা ভালোবাসি, হাওয়াটা বেশি, খুদ ধরতে গেলে অনেক রকমই ধরা যায়। উনি এতটাই নিউট্রাল মানুষ, যেখানে ওদের পরিবারের জায়গা সম্পত্তি নিয়ে কোনো রকম ঝগড়া নেই, তারপরও উনি নাতিকে দিয়ে মানে অর্পি সৌহার্দ্যর ছেলেকে দিয়ে টস করিয়েছিল একটা কয়েন, হেড উঠলে ডান দিকটা পম্পির, এরকম একটা, আমি হয়তো ভুল বলছি, ডান দিকটা পম্পির বা হেড উঠলে বা দিকটা সৌহার্দ্যের, এমন কিছু, মানে ডান দিক কে পাবে বা দিক কে পাবে, হেড উঠলে পম্পির, টেইল উঠলে এরকম। ওপেন ক্যামেরাতে উনি সেটা করেছিলেন, এবং সেখানে হেড টেল হয়েছিল, এবং উনি দেখিয়ে দিয়েছেন এইটা, এই পোর্শনটা আমার ছেলের, এই পোর্শনটা আমার মেয়ের, এবং এটাও ক্লিয়ার করেছেন 2টো বিল্ডিংয়ের মাঝে কোনো রকম ডিফারেন্স নেই, নাম্বার অফ রুমস, নাম্বার অফ ওয়াশরুম, নাম্বার অফ বেলকনিজ, এভরিথিং সেম। তারপরও বলেছে সোশ্যাল মিডিয়াতে আমি এটা রেখে গেলাম অ্যাজ এ প্রুফ, অ্যাজ এ স্মৃতি। উনি প্রুফটা বলেননি, প্রুফ হিসাবে, কারণ নাতিকে দিয়ে উনি টস করিয়েছিলেন কোন দিকটা কে পাবে। উনি চাইলেই ওদের মতো মানুষরা 2 ছেলে মেয়েকে বসিয়ে বলতে পারতেন রাইট কোনটা, লেফট কোনটা, লেফট কে নিবি রাইট, সেটা উনি করেননি। নাতি তো কিছু না বুঝেই টস করেছে, টস করার পর যেটা পড়েছে সেই দিকটা, একদিকটা ছেলের, একদিকটা মেয়ের। তাহলে কল্পনার বর এটা একমাত্র নয়, ওদের মতো ভালো মানুষ, ওদের মতো যেখানে টাকা পয়সার কোনো দূর তক ভগবান না করুক অভাবের চিহ্নটুকু নেই, তারাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে যখন সম্পত্তি ভাগ হয়েছে বা যখন এরকম করে লেফট রাইট ভাগ হয়েছে, টস করে দেখিয়ে দিয়েছে। কারণ মেয়ে ব্যাঙ্গালোরে, এখন ছেলেকে দেবে কি দেবে কোনো দরকার নেই, পুরোপুরিভাবে দেখিয়েছে। এবং তারপরে দুঃখ করেও বলেছে ছেলে খুব, আরে ছেলে বলে মেয়ে দুঃখ পেয়েছে, বাবা তুমি আমাদেরকে এখনই আলাদা করে দিচ্ছ, বলেছে তোর এটা ভাইয়ের, এটা তোর দাদার, হ্যাঁ, এই কথাগুলি বলেছে। যে মেয়ে একটু যখন মেয়েকে বলেছে যে আজকে আমি এরকম ডান দিক বাদিক ভাগ করে দেবো, এবং মেয়ে ছিল ভিডিও কলে, মেয়ে ভিডিও কলে ছিল যখন ভাইপো টস করছিল, এবং মেয়ে দুঃখ করেছে বাবা তুমি এখনই আমাদেরকে পর করে দিলে, মানে কারণ বুঝতে পারছে বাবা মা কখন সম্পত্তি ভাগ করে টরে দেয়, কারণ একটা দুঃখের জিনিসই তো ব্যাপারটা। তখন বলছে না রে করে দিই, যেটুকুন আমি আর শরীর থাকতে আমি সব কিছু করে ফেলি,
এটা খুব বুদ্ধিমতির কাজ বা বুদ্ধিমানের কাজ। নিজেরা স্টেডি থাকতে থাকতে সন্তানদের যা কিছু আছে সব কিছু ভাগ করে দেওয়া। তাহলে কল্পনার বর এখানে একা না যে সোশ্যাল মিডিয়াতে জানিয়ে, কারণ এরপরে উনি চলে যাবেন ওনার কর্মক্ষেত্রে এবং তারপর ঠুকাঠুকি হবে, ওটা করতে পারি না, জমির ভাগ, ওটা করতে পারি না। শ্বশুরের মৃত্যুর 2 মাসের মাঝেই কিন্তু শুনতে হয়েছিল শ্বশুর মশাই এই কাজটা করে যাননি। মানে এখানেও শ্বশুরের, যেই শ্বশুর বাবার এত ভক্ত সেই শ্বশুর বাবার কিন্তু একটু খুদ ধরা হয়েছিল। আর রইল বাকি কেন সমান সমান, কেন সমান সমান নয়, বাবা সমান, মা সমান, কর্তব্য সমান, ক্রিয়াকর্ম সমান, তাহলে জায়গারও সমান। এখানে 2 ছেলের মাঝে ভাগ হচ্ছে, নাতি পুতির মাঝে ভাগ হচ্ছে না যে আমার সম্পত্তি আমি নাতিদেরকে দিয়ে যাব। তখন হয় 3 নাতি, কার ঘরে যতটুকুন তার ঘরে ততটুকুন পাবে, সেটা না। 2 ছেলে ভাব। আর কে বলেছে ছোট বউয়ের নেই? ছোট বউ নিজেই তো বলে, নিজেই বলছে আমার এই আছে, আমার সবাই আমার দিকে এমন করে তাকাবে। একদিন বলেছে, একবার বলছে, প্রতিদিন বলছে, আর সত্যিই আছে, মিথ্যে তো নয়। ওর ভিউজ যা হয় 1.5 লাখ 2 লাখ, ব্র্যান্ড প্রমোশন মাসে 3-4 লাখ টাকা কোনো গভর্নমেন্ট এমপ্লয়ির স্যালারি হতে পারে না। সে যত কিছুই হোক, হ্যাঁ, সে যত কিছুই হোক, কোনো গভর্নমেন্ট এমপ্লয়ির এত স্যালারি হতে পারে না, যেটা কিনা ছোট বউ হতেই পারে। ছোট বউ আরও কাজ পেতে পারে। ছোট বউ নিজেই বলছে ইনস্টাগ্রাম, ফেসবুক, বিভিন্ন জায়গার থেকে ইনকাম আসতেই পারে। আর সেখানে ওদের শুধুমাত্র একটাই জায়গা, গভর্নমেন্ট চাকরি। কারণ ইউটিউব কল্পনা ইচ্ছে হলে করবে, ইচ্ছে হলে করবে না, শরীর ভালো থাকলে করবে, মন ভালো থাকলে করবে, বেশি পিষে মেরে ফেললে করবে না। ওর এটা ইচ্ছের উপরে, নিজের উপরে না। সেখানে দাঁড়িয়ে একটা মাত্র ইনকামের উপর ভরসা করলে, আর এই বাবার সম্পত্তি বা বাবার জায়গা হচ্ছে আশীর্বাদ। তাই আশীর্বাদ কখনো ছোট বড় হয় না। আর আশীর্বাদটা, বাবার দেওয়া আশীর্বাদটা আমি অন্যকে গিফট করব কেন? যেখানে ভাইয়ের বউ, ভাই সক্ষম না, এটা আমি মানছি, ভাইয়ের বউ তো সক্ষম। তাহলে ভাইয়ের বউ যেমনি ওইদিকে সক্ষম, এইদিকে ভাসুর দাদা সক্ষম। ভাসুর দাদার বউ মানে কল্পনা কিন্তু সেরকমটা রোজগার করে না, হিসেব বরাবর। আর কি গ্যারান্টি আছে কালকে কল্পনা প্রেগনেন্ট হবে না, বা আরও 4-5টা বাচ্চা কল্পনা ভবিষ্যতে আনবে না? কারোর বাচ্চার সাথে সম্পত্তির ভাগের হয়। আর কল্পনাকে আমি একটা বারই বলবো, তুমি তোমার যারা পুরনো ভিউয়ার্স এদের সঙ্গে কথা বলতে হয় বলো। নতুন ভিউয়ার্স যারা আসছো এরা যথেষ্ট ভালো বাসছে, মোস্ট ওয়েলকাম, আও তো ওয়েলকাম, নাও তো ভিরকাম। আচ্ছা, কালকে একটা দারুণ একটা কমেন্ট পেয়েছি আমি, আমার ভীষণ ভালো লেগেছে কমেন্টটা। উনি বড় ব্লগারের ভক্ত, কিন্তু উনি একটা সুন্দর কথা আমাকে লিখেছেন। আমার ভীষণ ভালো, নামটা বলছি না কারণ উনি যেহেতু বড় ব্লগারের ভক্ত, উনি বড় ব্লগারের কমেন্ট করেন, তো ওনাকে সবাই পিছিয়ে পড়ে যাবে। উনি বলেছেন শাশুড়ি মার সম্বন্ধে, জিনিসটা আমার খুব ভালো লেগেছে। যে যখন প্রথম কল্পনা বউ হয়ে এসেছিল তখন কল্পনা বলেছে ওর কথা খুব শুনতো না, ওকে ভাউকেও দিত না, বাচ্চা রেখে ওকে কাজ করতে লাগতো। হ্যাঁ, উনি বলেছেন যখন বড় ছেলের বউ, তখন তো ছোটো ছেলে কিছু করতো না, বড় ছেলের রোজগার পাতি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি একটা জায়গায় ছিল, তখন হয়তো কল্পনা একটু ভাব দেখানোর চেষ্টা করেছে বা করেছিল, সামথিং লাইক দ্যাট। উনি তখন ছোটো বউর সাথে মিলে বড় বউকে আউট করে দিয়েছিল। এটা তো অস্বীকার করার জায়গা নেই, বাড়ি ছাড়া করে দিয়েছিল, যে যাও নিজের পথে দেখো, বেশি ভাব দেখানোর চেষ্টা করো না। আর এইবারের কাজটাতে, এইবারের যে বাবার বৎসরান্ত হলো, সেখানে ছোটো বউ একটু ভাব দেখানোর চেষ্টা করেছিল অনেক দিন ধরেই, এই আছে সেই আছে, এই আছে সেই আছে। খাট কিনলো, খাটটা কেনার পরও শাশুড়িকে কথা শুনিয়ে দিল যে এই খাটটা আমি আমার টাকা দিয়ে কিনেছি। শাশুড়ি নাকি আগেই এলাকার লোকের কাছে বলে গেছে খাটটা আমাকে উনি দেবে বা দিয়েছে। আচ্ছা, যাই হোক, তো ছোটো বউ টাকা বেশ দেখাচ্ছে, তো উনি নিজেই মোটামুটি অ্যারেঞ্জমেন্ট এইবার ছোটো বউকে বুঝিয়ে দিল, যদি আসো মিলেমিশে কাজ করো, ইটস ওকে, মোস্ট ওয়েলকাম। তোমার জায়গাতে শ্রাদ্ধ হবে, এখানে খাওয়া দাওয়া হবে, দুজনে মিলেমিশে থাকো, ওয়েলকাম। আর যদি তুমি মনে করো যে না আমি তেসরা হয়ে থাকবো, আমি এটা হবে না ওটা হবে না, ওখানেই রান্না হয়েছে ওখানেই খাওয়া হয়েছে, পোষালে আসবে পোষালে খাবে, যে বললাম আও তো ওয়েলকাম, না আও তো ভিড়কম। এই টেকনিকটাই ওনার শাশুড়ি মা প্রথম সময় হয়তো কল্পনা একটু মানে ফার্স্ট লাইফে হয়তো কল্পনা দেখানোর চেষ্টা করেছিল, তার জন্য কল্পনাই বাড়ি ছাড়া হতে লেগেছে। ছোটো বউকে নিয়ে তখনই ভালো ছিল। আবার কল্পনা যখন বাড়ি ছাড়া হয়ে গেল, যখন ছোট ছেলে রোজগার করতে শুরু করলো, ছোটো বউ টেরিবিরি করতে শুরু করলো, তখন তো কল্পনা ছিল না,
তখনই কিন্তু এই বড় ব্লগার স্বামী কিন্তু আলাদা হয়ে গেছিল। যখন রোজগারটা ছিল না তখন একসঙ্গে থাকতো, তারপর কিন্তু আলাদা হয়ে গেল। আচ্ছা, আর এইবারের ব্যাপারটা সেই হয়েছে, উনি সেরকম কারোর ওপর ধার ধারে না। বড় ছেলে যদ্দূর করে করবে, উনি বছরান্তটা ধুমধাম করে করবে, তাই উনি মটর পনির এত বাজার। শুধু তাই না, কীর্তনের দিন মানুষকে গিফট দিতে লাগবে, যেটা কল্পনা দেখালো, শাশুড়ি নিয়ে যাচ্ছে কাকে শাড়ি, কাকে গেঞ্জি, কাকে কি দেবে, এটা পর্যন্ত উনি নিজে বাজার করেছেন। কতটা মানে দম থাকলে করতে পারে, এটা সত্যি কথা। এটা কিন্তু ভাবা যায় না যে মানে এরকম একজন গ্রামের মহিলা হ্যান ত্যান, তারপরও এত কিছু করার মতো ক্ষমতা। তাই শাশুড়ি মা কোনো বউকে সেরকম ধার দেয় না। যেই বই বেশি ভাব দেখাবে, তুম আপনার রাস্তা দেখো, মেয়ে আপনার রাস্তা দেখো, এরকম ব্যাপার আছে। তো তার জন্য এবার উনি লোক নিয়ে এসেছেন। কোনো বউয়ের রান্না করতে হবে না, আর কোনো বই সেরকম রান্নাবান্না করতে পারে না। ওনার 2 বই কেউই সেরকম রান্নাবান্না করতে পারে না। খুন্তি নাড়ানো দেখাটানোটা ইজি, কিন্তু রান্নাটা ওনার 2 ছেলে হয়তো করতে পারবে। 2 বউকে একা দিলে আরে ওসব ডাল সম্বার আর ওই আলু ভাজা ওসব দেখা আছে, বোঝা আছে। কারণ একটু যে বললাম টুথপেস্টের নামাক আছে, দিমাগ মে গিলু আছে, হ্যাঁ দিমাগে ঘিলু আছে, তো বোঝা যায় কে কতটুকুন করতে পারে। আর না হলে দম থাকলে হেল্পিং হ্যান্ড ছাড়া একাই কাজ করা যায়, তো ওরকম আছে বলে মনে হয় না। তো সেখানে দাঁড়িয়ে উনি একদম কাজের লোক ফিক্সড, বাড়ির থেকেই নিয়ে এসেছেন। কে আনবে, কে জোগাড় করবে, ধারদারিনি। ঠিক আছে, কাজটা হয়ে গেছে। 3য় দিন খাওয়া হবে, সেটা উনি 2 ছেলেকে বলেছেন বাজার করে আনো। বড় বউকে বলছে ঠাকুর দাও, ছোট বউকে বলছে তুমি রান্না করতে চাইছো করো। ছোট বউ প্রথম 2 দিন ভিডিও করেনি, কাজ দেখায়নি অন্যরা। এটা ভিডিও না করার পেছনে কারণ একটা এটাও আছে, সে একটা বড় ব্লগার, একই কন্টেন্টে বড় ব্লগার, মানে একজন ব্লগার সবার সাথে মিলেমিশে কন্টেন্ট করতে পারে না। এইবার দেখো এই যে বৎসরান্তের পরের যে খাওয়ার টোল, মানে যেদিন বড় ব্লগার রান্না করলো, ছোট কল্পনা ঠাকুর দিল, সেদিন কিন্তু ও ভিডিও করেছে। কারণ একটাই, খাওয়াই নাই, মানে এ করবে সে, ওখানে তো একটা কন্টেন্ট, একটা বৎসরান্ত কাজ, এতগুলি ব্লগার, এবং ও জানে ও কাউকে এইবার না করতে পারবে না ভিডিও ছাড়ার জন্য। সাধারণত যে বললাম ওইটা ওয়াইটির রুল। হ্যাঁ যা এই তো তোমার কি বলে দোলার বাচ্চা হয়েছে, প্রিয়স্মিতার যা, সেখানে প্রচুর ইউটিউবাররা গেছে, কিন্তু কেউ বাচ্চাটা নিয়ে দেখানো, বাচ্চাটা কি বলা, নট ইভেন যে ওর তো আপন ভাসুরের বাচ্চা না, যখন ওরা বলবে, যখন ওরা দেখাবে, সেরকম ওপর কন্টেন্ট করতে পারবে, পুরো কন্টেন্ট। এটা ইউটিউবের নিয়ম। কারোর বার্থডেতে গেলে জাস্ট বার্থডেতে আমি গেছি, আমি গিফটটা দিয়েছি, আমি খেতে বসেছি, এইটুকুন আমার পারমিশন থাকে। বার্থডেতে হয়তো এরপরে হয়তো ভিডিও আমি প্রচুর করেছি, হ্যাঁ ছাড়বো না কেন, 1 দিন বা 2 দিন পরে সেই মানুষটা তো ছাড়ে, 1 দিন বা 2 দিন পরে ছাড়ে। এটা সবাই জানে, মোটামুটি যারা, এটা একটা ব্যবসার জায়গা, তো এটা ইউটিউব যারা করে এটা আমরা সবাই জানি। আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বাড়িতেও এরকম অনেক অনুষ্ঠান হয়, অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গেছে, যারা কাছে পিঠে থাকে, এরকম অনেকের হয়েছে, কিন্তু তারাও কিন্তু কখন ছেড়েছে ভিডিওগুলি, পরে। আগে যার বাড়ির অনুষ্ঠান সে ছেড়েছে, সে বলেছে, বা তাকে কেউ জিজ্ঞেস করেছে আমি কালকে ছাড়তে পারি, হ্যাঁ অল্প একটু ছাড়ো। আর যারা বুঝের হয় তারা ওই অল্পটুকুন জায়গা যেখানটাতে ও গিফট দিচ্ছে ওইটুকুন জায়গা দেখাবে, খেতে বসেছে একটু হাসছে ওইটুকুন জায়গা দেখাবে, এটাই নিয়ম। আর যদি বড় ব্লগ করেও 2 দিন বা 3 দিনের মাঝে শান্ত করে ফেলে, রাখি দেবনাথের ভিডিও বিশাল ভাইরাল হয়েছিল, সেখানে তার বিয়ে, তার আইবুড়োতে প্রচুর ইউটিউবাররা গেছে, মানে দোলা, প্রিয়স্মিতা, আক্কি সবাই গেছে, কিন্তু কিছুদিন পর ছেড়েছে, 3 দিন পরে একটা ছেড়েছে, 4 দিন পরে একটা ছেড়েছে, কারণ রাখিকে টাইম দিয়েছে যে তুই আগে ভিডিওগুলি ছাড়, এটা হচ্ছে নিয়ম। তো এখানে এই যে বড় ব্লগার ভিডিও করেনি, এটার পেছনে কারণও ওটা, মুখে হয়তো কিছু বলেনি, কারণ এই যে কন্টেন্ট নিয়ে একটা ছিঁড়া ও জানে একই পুজো একই জিনিস কজন দেখাবে, কি লাভ দেখিয়ে, এর থেকে নয় আমি একটু সত্যি তো বড় একটু হাটকে থাকি। চলো এটুকুনি বললাম, জমি নিয়ে প্রশ্ন ছিল সেটা বললাম, আর কল্পনাকে বললাম খেলছো ব্যাটিং করছো ভালো ঠিক আছে, কিন্তু যেটা কাকুলি বলেছে একটু সাবধান, কারণ কথাটার মাঝে দম আছে। তার মানে এই না আমি বলবো আউট করে দাও, না এটা করবে না, রাখো, কিন্তু একটু সাবধানে মিশো।